This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার দেখাবো আপনাদের ইরানের আরও একটি পরমাণু ঘাঁটি কার্যত ধুলোয় মিশিয়ে দিল ইসরায়েল। পশ্চিম ইরানের ইস্পাহান পরমাণু ঘাঁটিতে জোরালো হামলা চালালো ইসরায়েলি বায়ুসেনা। ওই ঘাঁটিতে পরমাণু বোমা তৈরিতে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের কাজ চালাতো ইরান। এই অভিযোগে শুক্রবার রাত থেকে শুরু করে শনিবার পর্যন্ত লাগাতার অভিযানে ঘাঁটিটি কার্যত গুঁড়িয়ে দিল ইসরায়েল। এই ভিডিও প্রকাশ করা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর তরফে। এই নিয়ে ইস্পাহানে দ্বিতীয়বার প্রিসাইজ স্ট্রাইক চালালো আইডিএফ। ইসরায়েলের বিদেশ মন্ত্রক জানিয়েছে, যতক্ষণ না পর্যন্ত ইরানের সবকটি পরমাণু গবেষণাগার বা ঘাঁটিকে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ততক্ষণ হামলা চলবে। এদিকে ইসরায়েল ইস্পাহান পারমাণবিক ঘাঁটি সেন্ট্রিফিউজ উৎপাদনকারী ওয়ার্কশপে হামলায় উদ্বেগ বেড়েছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির। সংস্থা বিবৃতি দিয়ে জানিয়েছে, এই নিয়ে গত এক সপ্তাহে ইরানের তৃতীয় পরমাণু ঘাঁটিতে হামলা হলো। তবে আইএইএ ডিরেক্টর এও জানিয়েছেন, সুনির্দিষ্ট তথ্য রয়েছে এই ঘাঁটিতে কোনো রকম পারমাণবিক বোমা তৈরির কাজ হচ্ছিল না, ফলে প্রাথমিকভাবে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই। পাল্টা ইরানের বিদেশমন্ত্রী স্পষ্ট করেছেন, ইসরায়েল হামলা না থামালে ইরান আলোচনার টেবিলে বসবে না। আর এর পাশাপাশি ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের কাজও ইরান কখনোই সম্পূর্ণভাবে থামাবে না, হুঙ্কার দিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী। আর একটা লেটেস্ট আপডেট দেখাই আপনাদের। মার্কিন ঘাঁটি থেকে 6টা মার্কিন B-2 স্টেলথ যুদ্ধ বিমান উড়ে গেল ইরানের দিকে। এই মুহূর্তে বড় আপডেট ইরান ইসরায়েল যুদ্ধে। প্রতিটি বিমান 15 টনের 2টি করে বাংকার বাস্টার বোমা বহনের উপযোগী ক্ষমতা সম্পন্ন। ইরানের সব থেকে সুরক্ষিত মাটির নিচে ফোর্ডো পরমাণু ঘাঁটি, সেই ঘাঁটি হামলাতেই কি তাহলে এবার সবুজ সংকেত দিলেন ট্রাম্প? জেরুজালেম পোস্টের খবরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে। মিসৌরির হোয়াইট ম্যান এয়ারফোর্স ঘাঁটি থেকে প্রশান্ত মহাসাগরের পশ্চিমে গুয়ামে আরেকটি মার্কিন ঘাঁটির দিকে উড়ে গেছে বিমানগুলি। বিমানের সঙ্গেই রয়েছে বোয়িংয়ে রিফুয়েলিং বিমানও। প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে ওড়ার সময় জ্বালানি ভরতে এই বিমানগুলো কাজে লাগে। ফক্স নিউজের খবরকে উদ্ধৃত করে ইরানি সংবাদ মাধ্যমের দাবি, এই মার্কিন যুদ্ধ বিমানে ভারী বিস্ফোরক রয়েছে, সম্ভবত তাই জ্বালানি ভরতে বাড়তি রিফুয়েলিং বিমান নিয়ে যেতে হয়েছে। এই বাংকার বাস্টার বোমা সহ যে যুদ্ধ বিমানগুলি উড়ে গেছে সেগুলি মাটির 200 ফুট নিচেও গোপন ঘাঁটিকে গুঁড়িয়ে দিতে কাজে লাগে। ইসরায়েল আগেই এই বোমা সহ বোমারু বিমানগুলি আমেরিকার কাছ থেকে চেয়েছিল ইরানের ফোর্ডো পরমাণু ঘাঁটি ওড়াতে। তাহলে তেমনটাই কি আজ রাতে ঘটতে চলেছে? নজর রয়েছে আন্তর্জাতিক মহলের। এর পাশাপাশি আবারও ট্রাম্পকে সতর্ক করে দিল ইরান। ইরানের বিরুদ্ধে হুমকি সুরে কথা বলা যাবে না, আর একবারও আমেরিকা যদি প্ররোচনা দেয় তাহলে তার ফল ভুগতে হবে ওয়াশিংটনকে। এর পাশাপাশি ইরানের সুরেই সুর মিলিয়ে ট্রাম্পকে সতর্ক করেছে ইয়েমেন। ইরানের ওপর যদি আমেরিকা হামলা চালায় তাহলে পাল্টা হামলা চালাবে ইয়েমেনও। এবার সরাসরি হুঁশিয়ারি ইয়েমেনের সশস্ত্র সেনার। লোহিত সাগরে যত মার্কিন রণতরী জাহাজ রয়েছে সেখানে হামলা চালাবে ইয়েমেনের সেনা। ইরানের পাশে দাঁড়িয়ে বার্তা ইয়েমেনের সশস্ত্র ফৌজের প্রধান মুখপাত্র ইয়াহা সারির। এবার একটা পরিসংখ্যান দিয়ে আপনাদের। 16 থেকে 21 জুনের মধ্যে ইসরায়েলের সব মিলিয়ে 950-র কাছাকাছি মিসাইল এবং ড্রোন ছুঁড়েছে ইরান। এই পরিসংখ্যান পেশ করেছে আইডিএফ। ইরানের হামলায় এখনো পর্যন্ত 24 জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে, আহত 1200-র কাছাকাছি। অন্তত 8000 জনকে বাড়ি ঘর ছেড়ে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হয়েছে। 25,000-এরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে গোটা ইসরায়েল জুড়ে, যার মধ্যে তেল আভিভও রয়েছে। নষ্ট হয়েছে 5,500 গাড়ি এবং অন্যান্য সম্পত্তি। এই পরিসংখ্যান প্রকাশ করলো আইডিএফ। আরও একটা অগ্নিকাণ্ড, চুঁচুড়া ঘড়ির মোড়ে বিদ্যুতের খুঁটিতে আগুন। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন এলাকার ব্যবসায়ী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। হঠাৎই বিদ্যুতের খুঁটিতে আগুন জ্বলে ওঠে। আগুনের ফুলকি পরে নিচে থাকা একটি কাপড়ের দোকানে আগুন লেগে যায়। তাড়াতাড়ি সেখান থেকে জিনিসপত্র সরিয়ে নিয়ে যাওয়ায় রক্ষা পান ওই ব্যবসায়ী। তড়িঘড়ি গোটা এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। বঙ্গোপসাগরে ডুবে গেল মৎস্যজীবীদের ট্রলার। অল্পের জন্য প্রাণে বাঁচলেন 13 জন মৎস্যজীবী। ক্যামেরাবন্দি মাঝ সমুদ্রের ট্রলার ডুবির সেই ভয়াবহ ছবি দেখুন। 13 জন মৎস্যজীবীকে উদ্ধার করলেন পাশের ট্রলারে থাকা মৎস্যজীবীরা। আজ সকালে নামখানার 10 মাইল ঘাট থেকে ট্রলারটি গভীর সমুদ্রে রওনা দেয়। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ে ভেঙে যায় ট্রলারের পাটাতন।
তারপরেই জল ঢুকতে শুরু করে দেয় ট্রলারে। ডুবন্ত ট্রলার থেকে সব মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে। জাল ছাড়ার ঠিক 20-25 মিনিট আগের মুহূর্তটা, সেই সময় একটা ঢেউ এসেছে সামনে। আমি ঘন্টি মেরেছি, ড্রাইভার একটু দেরি করে কাজ করার জন্য বাড়ি থেকে খাওয়ার জন্য সেই তলায় ফেসে গেছে, সামনের দিকে তলা ফেসে গেছে। কজন ছিলেন টোটাল? 11 জন ছিল। ঘোর বর্ষায় বন্যার যন্ত্রণা বাংলায়। গোলার্ধের অন্য প্রান্তে তখন শক্তিশালী টর্নেডোর ডাপাডাপি। ঘন্টায় প্রায় 200 কিলোমিটার বেগে ঝড়। তার এমনই দাপট যে রেল ট্র্যাক থেকে ছিটকে গেছে ট্রেনের বগি। দেখুন সেই ছবি আরও একবার। ভয়ঙ্কর এই ছবি আমেরিকার উত্তর ডাকোটার, বিপর্যস্ত মিনেসোটাও। বহু ঘরবাড়ি ভেঙেছে, বিপর্যস্ত জনজীবন। শক্তিশালী টর্নেডোর দাপাদাপি, ঘন্টায় প্রায় 200 কিলোমিটার বেগে ঝড়। ঝড়ের দাপটে রেল লাইন থেকে ছিটকে গেল মালবাহী ট্রেনের বগি। ভয়ঙ্কর এই ছবি আমেরিকার উত্তর ডাকোটার, এমনকি মিনেসোটাও বিপর্যস্ত। বহু ঘরবাড়ি ভেঙে গেছে, বিপর্যস্ত সাধারণ মানুষের জনজীবন। দক্ষিণ ব্রাজিলে মর্মান্তিক দুর্ঘটনা। মাঝ আকাশে হট এয়ার বেলুনে আগুন, পুড়ে মৃত্যু হল 8 জনের, গুরুতর জখম 13 জন। মোট 22 জন পর্যটক বেলুনে চড়েছিলেন। মাঝ আকাশে হঠাৎই আগুন লেগেছে বেলুনে। একটি ফাঁকা মাঠে আছড়ে পড়ে জ্বলন্ত বেলুনটি।